যশোরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মাত্র ২০ দিনে আক্রান্ত হয়েছেন ১১৫ জন, মারা গেছে ২ জন। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে এডিস মশা। এজন্য প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ডেঙ্গু মোকাবেলার প্রস্তুতি রয়েছে। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। চলতি বছরের জুলাই পর্যন্ত যশোরের ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২২ জন। আগস্টে গিয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫৮ জন, আর এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। এমন তথ্য দিয়েছে যশোর জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবারের রিপোর্ট সিভিল সার্জন অফিস জানিয়েছে এ জেলায় এখন মোট ভর্তি রোগী রয়েছে ৪৪ জন, যার মধ্যে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৭ জন, অভয়নগরে ১০ জন, বাঘারপাড়ায় ২ জন, চৌগাছায় ১ জন, ঝিকরগাছায় ১৫ জন, কেশবপুরে ৬ জন ও শাসায় ৩ জন। আর এখন পর্যন্ত মারা গেছে ২ জন। অতিরিক্ত কাঁপুনি দেয় আর তাপমাত্রা বেড়ে যায় আর সারা শরীরে ব্যথা, বমি বমি ভাব। রক্তের যে প্ল্যানেট ওটা এখন আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। শরীরে প্রচুর ব্যথা, এরপরে মুখে রুচি থাকে না। আমি এর আগে ঢাকায় ছিলাম, ঢাকা থেকে বাড়িতে আসার পরে যখন দেখি যে খুব বেশি খারাপ অবস্থা, তখন আর কি হসপিটাল আসছে। তীব্র জ্বর ১০৩, ১০৪, ১০৪ প্লাস আমার জ্বর হয়েছে। আমি ৩ দিন ভোগার পরে আমার রাজশাহী ইউনিভার্সিটি আমি পড়াশোনা করি, ওখানে রাজশাহী মেডিকেলে ভর্তি ছিলাম ৩ দিন। তারপর ফ্যামিলির কাছে আসা, এখানে রবিবারে ভর্তি হয়েছে, রবিবার রাত্রে। আমার প্লাটলেট ৩০,০০০ যখন নেমে গেছিলো, তারপরে অবস্থা যেন ভালো হয়, ভালোর দিকে যায়, সেই সুবাদে আর কি আমি ভর্তি হয়েছি। যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ডেঙ্গু মোকাবেলায় সব প্রস্তুতি আছে বলে জানান এই কর্মকর্তা। আজকে সকাল পর্যন্ত আমাদের ১৫টা রোগী ভর্তি আছে। পূর্বে ছিল 10টা, নতুন ভর্তি হয়েছে গতকাল 6টা, আর একটা এর মধ্যে ছুটি হয়ে গেছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, কোনো সমস্যা হবে না আশা করা যায়। এডিস মশার বিস্তার বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানো ও বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।